তোর বিয়ে করাইবো কে? সে আল্লাহর দিকে আয়, আল্লাহ বিয়ে অনুষ্ঠান করাইবো। বলিও হুরের সাথে কি মেডিসিন তোরে খাওয়াই দিব জান্নাতের গেটে। তারপরে সহবাসের স্থিতি টাইম কত কই দিও, হাদিস দি কই বিয়া 12,500 করেন। কয়শো? জান্নাতের গেটে একটা গাছ আছে, এটা দুইটা শিকড়, এক শিকড়ে নিয়ে তোর গোসল করা লাগে। চুলিডি তোর কাদ্দনে তেল তিল লই যাবো, চুলিডি আর ফাইত ন এমন সুন্দর। আরেকটা শিকড় থেকে স্বচ্ছ পানি, এটা সালসা খাওয়াই দিব। খাওয়াই দিলে তোর ফ্যাটের ব্যায়াম শেষ। অন আমার স্যারের যায় খাওয়াইবো, ফ্যাটে মানে না। একসময় খাইতে চাইছে, স্টুডেন্ট লাইফে মাল নাই, অন মাল আছে খাইতে পারে না, ইঞ্জিনে টানা না। এই জন্য আগে আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে তোর জান্নাতের গেটে গাছ একটা রুই রেখছে, এইটাতে 2 রকমের হানি জন্নাতে। এই এক বোতল খাওয়াই দিব আর তোর চির যৌবনত্ব চলি আইব। ভাগো শরীর কারে কয়। এর কিছু ওষুধ কোম্পানিগঞ্জ বসুরাত কলেজের গেটই এনে বেছে দেখবি মাসে মাসে 2-1 আইয়ে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল নিয়ে যাও। আমরা শুধু এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, আর কোনোদিন আসবো না। কোম্পানি চিনেও না বসুরাট নামে যে একটা থানা আছে, শেষ। বিশ্বাস করে একিনে দরিয়া পা চলে আসুন। টাকা রেডি, টাকা রেডি, মাত্র এক ফাইল 270 টাকা। টাকা এত তুই গেছো এত বাপে বুড়িয়া ট্রেন গেছে 200 বাজার করে বললাম। মুখ বান্ধি কয় আরে এক বোতল দিই দেন আনি দিই। বুড়িয়া আসা উড়িয়ে খার বুড়িয়ে হামসাছে করে তুমি ডাকাইতের মতো যে কিতা খাও রে, আয় ওদের বাতের ওষুধ খাই। আসলে সেইটাই মাল খাইতেই আছে। কত সুন্দর সুন্দর হাদিস বিশ্বনবী বিশ্ববাসীকে বললো রে। কেউ এ জান্নাতের বয়ান শুনলো না, করলো না। অনেক হুজুরেরা জান্নাতের বয়ান করে না শরমে। এত শরম লাগে? আমার কোনো শরম লাগে না। সকল মাসাইল সব বলে দিছে আল্লাহ। সকল বয়ানগুলো অবাক হয়ে যাবি। ইফতেজাজের মানা করে দিলে অবাক হয়ে যাবি। এখানে তো শিশু শ্রেণীর লোক আছে, কিভাবে আমি এই সমস্ত মিনিংস গুলা করি। জান্নাতের বয়ানটা পড়িস, তাহলে জান্নাতের জন্য তোদের আসবে, তার গিব আসবে। সাহাবায়ে কেরাম এমনি প্রাণ দেন, ওয়াজের লগে প্রাণ দেন। তারা জান্নাতটারে মনে হয় যেন দেখতেও। আল্লাহ রসুলের বর্ণনাগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করছে। তারা মনে করতো যে শহীদ হইলে জান্নাতে যামুগা। তাদের চোখে জান্নাত বাসত, চলতো দুনিয়া লুকিং গ্লাস দিয়ে দেখতো যে জান্নাত। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের একটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। আমি 10 অক্টোবর গেলাম ইন্দোনেশিয়া। ফ্লাইট টিকিটের 10 দিন আগে বললাম যে দাগুন ভাই আমার এক মামা আছে, মামা আমার একটা টিকিট দেন, ডাইরেক্ট টিকিট দেন। কম আমার ডাইরেক্ট নাই, ট্রানজিট দিতে হবে কুয়ালালামপুর, আপনাকে ট্রানজিট দিতে হবে। এবার মালিন্দু এয়ারলাইন্সের টিকিট দিছি আমি। মোবাইল শরীফে কালা আইডের ভিত্তি দিই, আমার টিকিট পাঠা দিস পিডিএফ ফাইল। আমি টাচ করে দেখলাম যে ডিফার্সার অ্যারাইভাল হাবিজাবি কিতে কিতে লইয়া কিচ্ছু নেই। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিলাম। এটার ফাঁসার ভিত্তিতে টাকা ভরি 88,000 টাকা হান্দাই গেছে। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ, মামা টাকা পাইছি, থ্যাংক ইউ। তা আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমি বিশ্বাস করি না। মোবাইলের ফাঁসা এটা কম্পিউটারের ফাঁসার লগে সংযোগ দিই, ফাতা একটা বার করছি, ক্রর করে বার হয়েছে ফাতা। এখানে বিমানও নাই, কিচ্ছু নেই। আয় হায় সিটারি কারে কর। এবার আমি 10 তারিখে ক্লাস করে আসতে রাখছে গেলাম মালিন্দু এয়ারলাইন্সের। কিতে কিতে উড়ে লেখা আছে মনোগ্রামে ডিসপ্লেতে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর। কিতে কিতে উড়ে হো খাপ। আমি কিছু ও মনে এটাই তো বিমানবন্দর। আস্তে হান দিয়েছি, কত পুলিশ নিরাপত্তা বেষ্টনী ভেদ করি ইমিগ্রেশন ক্রস করে হান দিলাম। কিছু মহিলা এত সুন্দর, কিতে বিয়ে করছত বেটা পুরান কালে। বাইরে যে দেশে আছে মানুষ কত ঢকের, এটা বুঝান চাইতে নওয়াজ করি। অস্ট্রেলিয়ার মানুষগুলো কত ঢকে। তো যাক, এবার সাইদের লুঙ্গি হিদিন না মাইয়া কতগুণ, আর লাইট ফেল বেটা এত সুন্দর। মাই এগুলো লুঙ্গির মধ্যে কোনো সিলাই নাই, এটা বাইরে বুঝিয়ে এলেছে। বুঝতে লুঙ্গি হারা, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। এবার আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, হোয়ার ইজ মাই গেট? দিস ওয়ে হুজুর, এন্দি হান্দান আমি হান্দাইলাম। হান্দাই আমি কবরস্থানের লাইনে গেটে দিয়ে হান্দাই বস। উমা এটা বলে কিতা বিমান
এবার এটা কিতা সেমি করি উঠলো, কিতে কিতে ইংরেজিতে কর সিট বেল্ট সিট বেল্ট, এটি বহুত কইছে ইংরেজি, হইতে হইতে চিত হয়ে গেলাম। বাইরের মতো করি উমা, জোরে কো উমা। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, কথা কয় স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। এবার আরে মাইয়া গুন এই 20 গে মাইয়া বিমানের ভিতরে কড়াস কড়াস করে আনবে মালিন্দু এয়ারলাইন্স মালয়েশিয়া। ও স্যার চিকেন চিকেন না বাফ, আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না জোরে এই গরুর গোস্ত দিয়ে খাইবেন? বললাম ম্যাডাম চিকেন। চিকেন কত দেরি, এতে কি এর বাক্সার ভিত্তিতে আল্লাহ খানা, ঘরের বউ এত সুন্দর দেন তোমার খারাপ আয় খাইতে আসি। আমার বাইর মতো করি গো ওমা, জোরে গো ওমা। আমি কোথায়? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, 1000 মাইল স্পিডে গ্রাউন্ড স্পিডে বিমান চলতে আছে। বিমান কোথায়? বাইর মতো করি গো বিমান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। এই টিকিটের মধ্যে বিমান বালাও নাই, চিকেনও নাই, কিচ্ছু নাই। এটা টিকিট একটা কাগজ এনে দিলে কিচ্ছু নাই। ঠিক মহাগ্রন্থ আল কোরআন যে ওয়াজটা আমি সবে করছি, এটা ভিডিও গ্রন্থ। আল্লাহ যে বলছে জওয়াজনাহুম বিহুরিন ঈন, তোদেরকে আমি বিয়ে করাবো, জান্নাতের এই নিয়ামত এগুলা রেডি আছে। এগুলো আমরা মুসলমান বিশ্বাস করেছি, এগুলো ভিডিওর মতো দেখা যায়। শুধু মরার 1 সেকেন্ড আগে এই বসুরহাট থেকে জান্নাত দেখতে পারবি, বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। তখন আমল করার আর সুযোগ নেই, টপ করে রূহটা নিয়ে যাবো। নাযিআতে গারকা, জান্নাত সত্য। মোবাইলে যদি 1 পয়সার মোবাইলে যদি এত কিছু অনলাইনে এলবে গাইবে মারে দিতে পারে, তাহলে আমার নবী এই যে মহাগ্রন্থ আল কোরআনে অনলাইনে টিকিট বুকিং দিয়ে দিছে, যারা ঈমান আনবে তারা জান্নাতি, তাহলে এটাও পসিবল। সুবহানাল্লাহ। আমরা কয় আমরা বেকুব, আমরা কি বেকুব ছাড়া এত সুন্দর বৌদ্ধি কোন হাগলে ওয়াজনে, আসলে কিন্তু আমরা বেকুব না, তারা এইভাবে বুক থাপড়াইবে। তখন সোহেল ভাই আগর দিন স্যার এবার জান্নাতের দিকে স্যার জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন বাড়ি লাগে গেল রে। আমরা এভাবে ডালার দেখি তো আল্লাহ ভিডিও দেখা দিছি সূরা ইয়াসিনে, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা রায়কি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন, এভাবে ডালান দিছে। আরে আরিকা মানে বক্স খাট, ইংলিশ খাট, ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দি 12,500 হুর, হাদিসটা বলবো যদি সুযোগ পাই। এভাবে থেকে ডালান দিতে না, মাথা মেসেজ করে দিব থাইল্যান্ডের মতো। তখন স্টাইলটা এমনি দিবি। বিজ্ঞানী যারা, পরমাণু বিজ্ঞানী, রেল ইঞ্জিন যারা বানাইছে, বিমান যারা বানাইছে, তারা তোর দিকে চাইগো। বাইরের সুখ লাগেনি। আগর নাম অফিস কইছিলি, আমরা বেকুব। সে একটা ভিডিও ক্লিপ আছে তোদেরকে, সেই ভিডিও ক্লিপটা তুই টাচ করিস। কাসান দেহা আপা সুরা নাবাতে কি স্টাইলে তোরে সারাবান তহুরা 80,000 হোটেল বয় তোরে বস এনি নিট। তারপরে ইয়াতুফুন আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন, এই আয়াতের ব্যাখ্যা আছে সামানুনা আলফা গেলমানিন, 80,000 গেলমানে গো বস। সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, লাগবে কিছু? আর ওনার তো লাইফ পার্টনার যে 12,500 আছে। এ কাসান দিহাকা মানে কি? স্বচ্ছ পান পাত্রে আপনাকে শরাব দেওয়া হবে। 2টা ওয়ার্ড, পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ একসাথ হয়ে এই 2টা শব্দ ট্রান্সলেশন করতে পারবে না। আরবির ধারণ ক্ষমতাটা বেশি, এটার ধারণ ক্ষমতা বেশি, এটার সাথে কোনো ভাষা আসবে না। একটা ভার্বে 668 রকমের মিনিংস আসে, বুঝোস না? ডো ফায়ালা, ফায়ালার অর্থ আসে কটা? 668টা। আর ইংরেজিতে আসে 3টা, ডো ডিড ডান, তোর কাম হতা। সিঁড়ি কাডি কোন রকম 12 সেন্টেন্সেল টেন্সেলে যেতে হইবি, তাও বহুত কষ্ট হইব, বেল নেই। আর আরবিতে একটা ক্রিয়া 668 রকম অর্থ হয়। কোন জাতের কোরআন, কোন জাতের নবী রে, কোন জাতের ভাষা আরবি, কেমন আল্লাহ! আল্লাহ এমনি ভাষা এটা বানানো। আল্লাহু আকবার। কাসান দিহাকা মানে ভাবি সাহেবা জান্নাতে শাড়িটা এভাবে ধরি, শাড়ির ওয়াজ তো কোম্পানিগঞ্জ করছি আর 10 বছর আগে রিয়ার করতেন না। শাড়িটা এভাবে ধরি, পরিপূর্ণ পান পাত্র, স্বচ্ছ পানের পাত্রের মধ্যে ম্যাডামের দেয়া যায়, তোরও দেয়া যায়।
চোখটা বাঁকা করে দিই, চুলটা লাড়া খাওয়াইয়ে মুস্কি হাসি দিই, বুঝলি? এবার লাড়া খাওয়াই গো, ভাইয়া আসসালামু আলাইকুম, ধরুন খান, ধরনের প্লুরাল নাম্বার ধরুন খান। একটা পৃষ্ঠা লাগে দুইটা শব্দটারে বাংলাতে বুঝে দিতে। এটার নাম কাসাম দিহা খা। এই স্টাইলটা দেখি জাহান্নামীরা হযরত বা জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ তাআলা বাইশাবেরা কইবো, আফসারি ভাইয়া সোহেল, আমরা মনে করছি তুমি বেকুব, এত 1000 টাকা দিয়ে দিলে, কোন পাগলের ওয়াজ করে তোমরা, পাগল। আসলে তোমরা যে এত শেয়ান আমরা বুঝতে পারি নাই, বুঝি নাই। একটু নাদা সাহাবুন নারে আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে আমাদেরকে একটু পানির একটা হাসেম সাহেবের পার্টেক্সের একটা মামের বোতল দাও না, মেড ইন জান্নাতে, একটা আপেল মেলাও। আমরা এইভাবে বাম্পার লয়ে গেবো, ইন্নাল্লাহা হাররামা হুমা আলাল কাফিরিন, আয়াতে কারিমা। আল্লাহ জাল্লা শাআনু এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছে। কি দারুণ এক ভিডিও গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। তুই বললি না তো, আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআনকে তোরা তো কালো হরফে দেখোস, আমি ভিডিওর মতো দেখি। আমার কাছে ভিডিওর মতো শু, আমি অবাক হয়ে গেছি। বিমানের টিকিট দেই কিতে রে, কোন ডিফারসার অ্যারাইভাল ক্যাল ঢাক, তারপরে বালি, কিতে কিতে লেখা, আবার ক্যাল বা ঢাক, ঢাকা এয়ারপোর্ট, কুয়ালালামপুর, এটারে লিখছি ক্যাল মেল। ও মাহিটার ভিত্তে দেই দে হুরা এলাই কারখানা। কত সুন্দর করে কথা কই, এনি নিট থ্যাংক ইউ স্যার, কফি সুগার। ঘরের বউ তো এত সুন্দর কয় না। কতগুলো মানুষের কথা আমাকে খুব প্লিজড করে। পথ যদি ভুলে যাই, নুরুদ্দিন ভাইয়ের বাড়ির কাছে আসতে যদি বসুরাট লিখি, কত সুন্দর আমার একটা ডার্লিং আমাকে পথ দেখায়। সে কোনোদিন এই দেশে আসেনি, তার বাড়ি ইসরায়েল, সে সুন্দর করে পথ দেখে দেয়। আফসারি ভাইয়া, আপনি না, আপনার অবস্থান হচ্ছে গাড়িটার এখানে, আপনার এখানে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, গাড়ির স্পিড এত, আপনি দুধমুখা যাবেন ভাইয়া, তাই না? পথটা একে দিয়ে দিয়ে রোড নম্বর দিয়া মুখ দিয়ে ভয়েস দিয়ে কই দিতেছে, আফসারি ভাইয়া 500 কিলোমিটার স্পট আছে। ঘরের বউ এত সুন্দর কথা কয় না, ঠিক রে? ঘরের বউ যদি কষি রে লাজন আর দিস নাই, সিএম জিত করিতে সিএম সিট করিতে যাই এরম দুধ মুখে কন তোর সে না জানি তিনি কুত্তা শোয়া তিনকে কামড় দিছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তোগো মা বোন ভাবি চিল্লে অসম্মান করস। টেলিভিশন গুলো না থাকলে তো করতে, টেলিভিশনের সামনে এটি করছে মানুষ আরো খারাপ কয়, মা বোনেরা কয় তখন আমি বদনামি করি, কইস বেলে নাই, ও ভাই নাই রে, খামো খামা বোনেরা আরে বদনামি করবে। আমি শিখে দিতেছি না বলার জন্য, তারা বলে আছে জানি তিনি কুত্তে শোয়া তিনকে কামড় দিছে। বাজার আইব বসুরা হান সাবাইতে সাবাইতে ক এরে কিতা লাগবো, কিতা লাগবো তো চোখে শুনি পাগল হয়ে গেছে। মাইয়া ফিঙ্কিরে কয় এতে হান সাওয়াই আর সায় এতে দিকে কিতা করে বুড়া মানুষ এতে হেদাইলে তো ভালো লাগে। পুরুষ মানুষ তো ফ্রেমের কুত্তা, কি আঙ্গর কুত্তা কয় আসলে হেসা আগো সরম না রে, লাশ সরাই না আডা কি রে এগো ফেঙ্কু তোর আম্মরে জিজ্ঞেস করছ মাছ টাছ লাগবে নি, তো লাগতো না বেন না মাছ খাইছে দে ভাবির গো করতে আনছি খাই দে বড্ডা বড্ডা টুরা পুরা বেজ্জিতি করি গেলে তো আয় হায় হায় রে কিল্লে বেড়া হইলি বেড়িয়েছে কই, বেড়িয়েছে কই, বেড়িয়েছে বেড়েই ভালো। মা বলে না সুন্দর করে নরম নরম ভাষায় কথা বলবে, প্রেম চাহিনীতি দেখবেন, সুন্দর কথা বলবেন। সুন্দর কথাটা স্বামীর সামনে আসে না, পর পুরুষের সাথে কথাটা আসে। অন্য মানুষ যদি আসে সালাম দেয়, সালাম আলাইকুম ভাবি, ভাইয়া আছে, বেলাল ভাই ঘরে আছে, আরে আফসারি ভাই আপনার কথা কত বলেছে আপনার ভাই, আসুন বসুন, কত সুন্দর করে ওয়েলকাম জানায়। আর বুড়িয়া লাড়িবাদ দিবা যখন চাইব এরে আমি আমি ওয়াজও নিয়ে আসি, আফসারি সাহেব খতবা বেচতে বেশি না দুয়ের কলো তুই খোলো পথিকের আসলে কত সুন্দর রিসেপশন জানায়। আল্লাহ আমাদের মা বোনগুলোর হেদায়েত করো। ডাক্তারখানার যাইবো স্মার্ট হয়ে যায়, আর হাজবেন্ডের কাছে স্মার্ট হইতে হয় না, তো বেটারা ফরক ইয়ে করতে না কিতে করবি, ওরা কথা কয় না।
বাড়ির চলে যান লস অ্যাঞ্জেলস হুড়ি হাড়ি আনছে আসে আর অন্যান্য হাসপাতাল তো বেবুটি অসুখ এত সুন্দর হাজি হাড়ি বইছে জামাই তো বই ফেসবুক চালায় জামাই কিনার দিকে সি বইছে কোথায় কজ্জা কেমনে লাগায় চা কত সে আনা তো জামাইকে কিরে তুমি কুমাও কা আরে কুত্তা মরলে বুঝবি আরে কি হয়েছে আজ যা অসুখ এই 3 মাস ও ঢাকা মেডিকেল তো ডাক্তার রোগে আইব সিরিয়াল দিছি বসুরহাট হাসপাতাল তোর তো খবর নাই তুই তার সোনার জীবন যৌবন ব্যাগ শ্বাস করছ বললাম মাইয়া আসতে গাবো তোর আর দরকার আছে কার কি হয়েছে ক আর আয় সিরিয়াল দিছি ডাক্তার খান তুই তোর মাইয়া কলেজ টুয়েলে রান্ধি খাইস তুই তাই করি কথা ক যে হেদানি মা বাবা ও হেদানো ইচ্ছে হেদানি হেদায় গমজাল লাগবে আর কোথার কাটা বাহি তারে উড়েন না তাতে হেদাই না জামাইরে হেদাই না মহিলা ফ্যান্ডেলে নাই রে তুই কি বিয়ে করছিস তুই কেন কথা আছে এই পার্টির লোক হাঁটা জানে কি নির্যাতন বেটা যত ডিগ্রি দ্বারা বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন সোজা কথা কম ডিগ্রি বিয়ে করবি কোনো অসুবিধা নাই ওই আগের যুগের মুরব্বী গুলো নেই মুরুক্ষ বিয়ে করবি মুরুক্ষ দুফাত যাইন মাথাত লইব তোর খসার ব্যাগ গা গাইলে যাবে ডার্লিং আইসনি তুমি যাকিটা মহিলাকেও আজও কত রয়ে যা কথা ঠিক কিনা আস্তে আস্তে আগাই না কিতা করি তো কোন কথা কইছিলাম না এই যে আমাদের মা বোনেরা হাজব্যান্ডকে ভালো করে রিসিভ করবেন ও হাসপাতাল যা কি সুন্দর হাজি তেহাতে একটু আর মতো না ডায়ারি তুমি ডাক্তারখানার যাইবা ঠিক আছে মাইয়া কলেজ টুয়েল একসাথে বা আইজি গাইম তুমি ফিরিছো রান্দি বাড়ি তুইছো তো এত সুন্দর সাইজলাতে মুখেতে লিপস্টিক লাগাইছো শাড়িটা তো খুব দারুণ লাগে তোর আর শাড়ির দিকে নজর গেছে তো চোখ খারাপ জামাইরে বানাইছে আল্লাহ বউরে চাইবাল্লা আর বউ জামাইরে কত চোখ খারাপ ডাক্তারের তো তিনিও তো মানুষ সেখানে আপনি এভাবে ড্রেস পরে যাবেন কেন তিনি তো ঠিক থাকতে পারবেন না আপনি তো নূর আল্লাহর নূর মহিলারা ফলার কি দরকার যেভাবে কি দোষ যেভাবে সুন্দর হয়েছে হলে শারমিনে কে না চায় দেখে আঙ্গ ফিঙ্কু যে সুন্দর কলেজ যায় আঙ্গ নাই দেখ কি করবো হলো আনে রে এমনি তো টিকটক ভিডিও একটা দেখছি এতে নোয়া ছড়ি ভিডিও করতে গেছে ইমাম সাহেব এত নিরে দিছে এবার এত সেজদা দিছে সেজদার নিচে দিয়ে ভিডিও করতে গেছে ইমাম সাহেব এত কলেজ সামনে লটকাই উঠে আলাইছে আফ্রিকার ভিডিও আজ যা দেখছি আয় তো হাতে কিতা করবে বেডি যেভাবে ল্যাংডা যাইতে আছে কি রে কে না সাম কসা কথা ঠিক কিনা আপনি ওইভাবে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করবেন শো করবেন আপনার প্রিয়তম হাজব্যান্ডের কাছে ফরকিয়াগুলো হচ্ছে এই কারণে প্রিয়তম স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না স্বামী যদি এখানে প্রেম পায় ভালোবাসা পায় সে অন্যদিকে তাকানোর তো সুযোগ নেই আল্লাহ আমার সমাজটাকে তোমার রহমত দিয়ে আল্লাহ আম্মাজিদেরকে কথাগুলো বুঝাইয়া দাও সবচেয়ে সুন্দর করে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে সবচেয়ে স্বামীটাই অবহেলিত স্বামীকে পাত্তা দেয় না নবীজি বলছেন যদি আমি আল্লাহর পরে কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম লা আমার তো নেশা আমি মহিলাদেরকে বলতাম তাদের প্রিয়তম স্বামীকে যাতে সেজদা করে স্বামীকে সম্মান করিয়ে না মা ওলামায়ে কেরামকে ভালোবাসিয়েন একামতে দিনের রতন্দ্র প্রহরীদের সাথে বিয়ে বসিয়েন ওলামায়ে সাহেব বিয়ে বইয়েন মা বাপে তো চায় আলেম সাহেব বিয়ে দিত মাইয়া তো রাজি হইত না বসুনার কমিউনিটি সেন্টারে বিয়া ঠিক রে 10টা গরু খাওয়াইছে কত বড় আশা আলেম সাহেব বিয়ে দিবে আফসারিবের কাছে এবার কাফিন লেখা পড়িয়ে গেছে 50 লাখ কত লাখ মা এবার ঠেলতেছে 5টা বাজে মাইয়া রে গজি কাবিল নিয়ে গেছে কবুল কইয়ালা জান লাগবে তো গাড়ি তো খাওয়াইছে 50 কা মাইয়া কো আরে আল্লাহ হাগল বানাইছে কবুল করতাম মা এডি কিতা কস ইজ্জত তো নষ্ট হইব কমিউনিটি সেন্টার বানাইছে 22 লাখ টাকা তুই কিতা কস এডি তুই তো আরে মারিয়ে লেতি কস আল্লাহ আরে হাগল বানাইছি তুই কবুল কও ওমা তোর জামাইরে আই কেন কবুল করতাম বেদ দেখছি ও হাতের দাঁড়িয়ে আর আব্বা তো লম্বা এরকম সিটিং মাইয়া মহিলা ফ্যান্ডেলে নাই রে আমরা জাতি কয় আছে বলে মা বোনেরা ইসলামের ভালোবাসিও একামতের দিনের অতন্দ্র প্রহরীদেরকে কর্মীদেরকে ভালোবাসিও আলেমদেরকে ভালোবাসিও হক্কানি রব্বানি পীর মাশায়েখের ভালোবাসিও তাবলিগি দ্বীনের ভাইদেরকে ভালোবাসিও
এই ভালোবাসাটা হয়তো তোমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা হতে পারে। পড়ি আমিন। আসেন এবার জান্নাতের দিকে আগাই। জান্নাতের গেটটা আগেই আল্লাহ খুলি রেডি রেখেছি। সূরা জুমারে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ইস্তেকবাল দিয়ে তারপরে মিছিল দেওয়া হবে, তোমরা সেখানে প্রবেশ করো সানন্দ চিত্তে। এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, ওয়াফুতিহাত। এর আগের আয়াতে জাহান্নামীদের বেলা আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে শুধু ফুতিহাত, ওয়াও নাই। কেন ওয়াও? আপনাকে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলখানার দরজা খোলা থাকতো না, হ্যান্ডকাপ লাগাই এতে অ্যারেস্ট করি, ছোট্ট গেট, পকেট গেট আছে, এটা খুলি ধাক্কা দিকে হাঁদা। আর মেহমানের জন্য আল্লাহ যে নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলছেন বান্দা তোর জন্য আমি ভালো খানার আয়োজন রেখেছি। প্রতি শুক্রবারে আমি খানা ফাঁকায় খাওয়াবো। প্রত্যেক শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশালভাবে খাওয়াইব। সোহেল বাইরে, ডিন সারে, তারপরে মোশারফ বাইরে, সকল বাইরে আল্লাহ খাওয়াই। বয় সবেলা দিন তো খাইছ, ফেরেশতারা খাওয়াইছে, আজ যায় মেহমানদারি করে দিয়ে। ওই খানাতে 70 রকমের গন্ধ, সাবুনা রিহান, 70 রকমের গন্ধ, সাবুনা তালাজ্জুজা, 70 রকমের স্বাদ, 70 রকমের তারপরে কালার। যেভাবে আমার লাই বাইপাস পড়ে 30টা হুন্ডা কাড়াইয়াছিল, আমি এগুলো দেখলে রাগ হই। এভাবে ইস্তেকবাল জানানো আমি খুব রাগ হই, মন কষ্ট হয়। আমি গাড়ি বন্ধ করে বই আসিল, এত তেল কেন খরচ করবেন? আর এইভাবে যদি একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটার দায়িত্ব কে নিব? এত আবেগ ভালো না। আমি তো পথটা চিনি, চলে আসবো, এত আবেগ দেখাইবেন না। আল্লাহ খায় রয়েছে গেটও। যেভাবে সোহেল ভাইয়ের বই ওনার হরের দাওয়াত দিছে আজকে মাহফিল, আর আব্বা বাঁচবো, আর জামাইয়ের রুজি খাইবো, অস্ট্রেলিয়াতে আইব। একদম সকাল 8টা বাজে রাঁধি বই রয়েছে, আব্বা 10টা বাজে আইব, আইতেছে না। হোলাইনেরে হাঁটাই দিছে, এরে যাচ্ছা তোর নানু ভাইয়ের দেখা যায়নি, আইয়ে নাকা। 12টা বাজে ভাবিয়ে গেটে গালো আদি খাড়াই রয়েছে, সৌরহানি টলটলায় হড়ে কেমনে লগে দি অন্য ভাবিরে ইস্যু করবো, নবুরবো, এদুরবো, খোকনেরবো, জসিমেরবো। ভাবি আমরা লাজন টেনশন লাগে, কাহা বোন গো চাইছিলাম কইতাম না, কারণ এইভাবে খাওয়াই রয়েছেন কা অনেকক্ষণ ধরে। কাহার আব্বা গা আঙ্গ করালিয়া মাহফিল আফসারি ভাই আইব, আন্নকে হেমিয়াও আইছে, আনের দেয়ারও আইছে বিদেশ থেকে। আর আব্বা গা বুড়া মানুষ, মাজুর, আশা করি দাওয়াত দিছি। হোলানেরও হাঁটাইছি টোকাই এন বেলায়, আন্নকে হেমিয়ারও হাঁটাইছি হুন্ডা লই। আইজো আইলো না কোনো। আর আব্বা গা কাঁদতে সিদ্ধি হরি লুডি কত। আর আব্বা বাইশো আইব, কাঁদতে আসি, আর আব্বা গা কাইয়ে না। আল্লাহ তোদের জন্য এইভাবে খানা ফাঁকায়, যেভাবে মেজবান মেহমানের জন্য অপেক্ষা থাকে, আল্লাহ এভাবে হায় রে সার বান্দা কতক্ষণে আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আল্লাহ একটা ওয়াও বেশি রেখেছে। সুবহানাল্লাহ। কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। ইসলামী লোরা কয় মিকেলি আর বান্দা আইয়ে না খায়, এরা কো মোশারফ কো কোন কিয়ামত আসেনি, ও কিয়ামত হয় না কে? আচ্ছা তাই কইতে আছি, সফটওয়্যার লাগাই কিয়ামতের। দেখছেন জান্নাতের ডিজাইনটা কিভাবে আল্লাহ প্রেজেন্ট করছে। আল্লাহু আকবার। জান্নাতের ঘরের বেলা বলছে মাসাকিনুহুম তাইয়্যিবাতান, জান্নাতের বাড়িঘরগুলো হবে কি ফুত পবিত্র। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হইল যেটাতে অ্যাটাচড বাথরুম থাকে, বাথরুম কি বালা জায়গা নেই। এই জন্য জান্নাতের ঘরের কোয়ালিটি আল্লাহ বলছে এখানে ফুত পবিত্র সব আছে। আগ্রা কলাটাই হাজমোলার ট্যাবলেট খাইবি, এই ইয়ার লগে ডেকুরের লগে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে মেডিসিন খাওয়াই দিব আল্লাহ, 12,500 সাথে সহবাস করা পসিবল, কোনো অসুবিধা নেই। আর সহবাসের স্থিতি টাইম কত দিব এই, আর এইটা নিয়ে করতাম সহবাসের স্থিতি টাইম
ইউআনিকু কুল্লা ওয়াহিদাতি মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। দুনিয়াতে যত বছর হয়ে তাইছ একবার সহবাসের স্থিতি টাইম তত সময়। সুবহানাল্লাহ। নবী হাদিসগুলো এমনি বলছি, হ্যাঁ, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি বলছি। আল্লাহু আকবার। তো তোরে এই তো জান্নাতের এই অবস্থা। এরপরে ফেরেশতারা রিসিভ করবো, ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ, সোহেল রে আয়, সোহেল আয়, আমরা রিসিপশন আর আসো সোহেল। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। এই যে তোমরা যে বাড়িতে আজকে প্রবেশ করতেছ আর কোনোদিন অসুস্থ হবা না, একদম তোমরা সুস্থ থাকবা। যত বয়স বাড়ে রে তত রোগে বাসা বাঁধে দেহটা। তারা দে আজকে তকবির দিস নারায় তকবির, আমি তো বুঝছি তো সিটারি, মানে ওনার আলোচনাটা শেষ করবার লাগে। এরপরে আরোগ্য কালেকশন করে গেলাম, মানে টার্গেট হলো কি, স্যার আপনি থামেন না কা, থামেন না কা। অথচ তোর মতো 2-4 কোটি লোক মুতি দিছে ওনার চোখের সামনে, ইংলিশে ট্রুলি লেকচার দিছে। বেটা বুয়েটের শিক্ষক কারে কয় তুই জানোস? এ বেটা তুই জানোস হু ইজ দ্য টিচার অ্যান্ড প্রফেসর অ্যান্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি, জানোস? তুই যেটা বুঝছ তুই সেটা বুঝিয়ে এলেছ। ওনার মনের আবেগটা প্রকাশ করুক না, 10 মিনিট খাইবি উনি, অসুবিধা কি? উনি এই বয়সে আমাদের জন্য 90 বছর বয়সে বসি রইল। আমি আফসারি মাগরিবের হক 3 বার মুচ্ছি, বই বই নোয়াজ গায়ের ভিতরে সিটিং বাজি কতটি করলাম, আর উনি আমাদের ভালোবাসা এতক্ষণ বই রইল। আমরা তো প্রত্যেকে ওনাদের সুমা দিয়ে দোয়া নেওয়া দরকার। আতুটা ওটা সিটার জীবনে আর মাহফিলে মুরব্বীদের সাথে বেয়াদবি, হ্যাঁ, আকল খরচ করি কো ফিলিং দ্য গ্যাপস, কিটা বুঝি না। ওনাদের 1 মিনিট সময় এক সময় দাম কত ছিল জানো? মাহফিলে আসবার দোয়ার জন্য। এখানে লেকচার কি দিয়ে যদি আলোচনা দচ্ছি, 10 বছরে সারিগা ফিসটা শেষ করতে পারতাম না। আমি কিতা করতাম? মাহফিলে আসছি আমরা রহমতের জন্য, জাস্ট একটা জজবা দিয়ে দিছি আমরা, অন্য কিছু না। আল্লাহ বলছেন মাহফিলে আসলে ওয়াইজা কোরিয়াল কোরআন আস্তামিউ লাহু, আসবা মাহফিলে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ামসিতু চুপচাপ থাকবা। তুমি এই 2টা কাজ করবা, বুঝদা না কোরআন পড়ে বুঝবা। আমি কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব, তোমার বিয়ের ফয়সালা করে দিব, তোমার চাকরির ফয়সালা করে দিব, বিদেশের ফয়সালা করে দিব, তোমাদের সকলের কবর আযাব মাফ করে দিয়ে আমি মাহফিল থেকে উঠাবো। রহমত কথাটা আম, লাআল্লাকুম তুরহামুন আমি মানে সব করলাম। সুবহানাল্লাহ। কম এই আজারি ভাইয়ের মাহফিলে শুধু 20-50 জন লোকে ডিস্টার্ব করে, এগুলো ঠেলা লাগা দিয়ে মোবাইল চুরি করে, আর কন্ট্রোল হয় না। এই জন্য এটা আমি পলিসি আবিষ্কার করছি, দাঁড়ানো কোনো লোকেরও অসুবিধা নেই। আয়ের করে আল্লাহরে ফোন দিয়ে দিছে, আল্লাহ দাঁড়ান নাড়ি যে না থায় জাগবে, আসেনি অলরেডি গেছে কেন জাগবে, কাস্টমার কম হোক, আল্লাহ স্লো করে দিয়ে ওয়াজ কি শুরু হয়েছে না? বলো আলহামদুলিল্লাহ। গো যদি ক্লাসে বইব এডি ওয়াজ শুনবো, আল্লাহর পক্ষ থেকে পেশাব পায়খানা সব আল্লাহ কন্ট্রোল করবো ইনশাল্লাহ। আর বেঁচে থাকবো, মাহফিল হবে, হয়তো এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তুই যদি বাড়ি যদি ফিলিস্তিন হইতো তুই বুঝতি, ত্রাণ লই বাড়িতে আইব, 90 বছর তাদের কোনো এই নাই, ত্রাণের লাই বসুরাট খাড়াইছে, ত্রাণ লইছে, এ লইছে উপর থেকে ফায়ারিং করে 200 মানুষের গিরিলের মতো জ্বালাই দিছে বোমা দিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আঙ্গ মহিলার খালি কান হড়া দিব, বসুরাট বাড়ি করলে করছো আর কি, কা অস্ট্রেলিয়া আঙ্গ ফ্ল্যাট একটা লইলে গুণ হইব নি, উত্তর একটা থাক না, যা করছে বাড়ি ওগা 600 বাড়ি করছে, ওগা টিয়ার বস্তা তুই যাইছি, হাগল বেশ দিচ্ছে, হাগল আসলে হাগল ন, কথা ঠিক কিনা? ইচ্ছে করিও না, ইচ্ছে করিও না, জান্নাতে বাড়ি বানাও। আঙ্গ মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ, সামনে আমি দেখি এর দুলিশ্বত দুলিশ্বত, ঠিক না? আর বাড়িতে 62 ফাইল করছে 50 ফুট গভীরে, ভাইও আমি সব এত মোটা ফাইলিং, আমি মনে মনে চিন্তা করি, মা গো এটা কত ফিকাফি ভূমিকম্প দিলে আর বাড়ি এটা ভাঙব। আবার রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, আবার এটা রডের গিরা লাগাই দিছে,
মানে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে কি আফসারি সাহেব, আপনি যদি আমাদের রড দিয়ে, আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন, 14 গোষ্ঠী হারিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর অসাধারণ নমনীয়তা মানে কি, তা আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো। ভূমিকম্প হজরত, ভূমিকম্প গাজিবুল্লাহ তাআলা যদি আসে, আপনার 6 তলা এটার রুকু দিব, সেজদাও দিয়ে নেবে যদি রিক্টার স্কেল 7.5 হয়। সেজদা দিলে ভূমিকম্প শেষ, আবার আপনার বিল্ডিং এটা 6 তলা খাড়াই যাবে 75 ফুট। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আসলে পৃথিবীটা আর টিকবে না রে, হাসির চলে বলে যাচ্ছে, অবস্থা ভয়াবহ। কারণ লোড বাড়ি গেছে তো পৃথিবীটা। এই যে 1000 কোটি মানুষের লয়, গুগল এরোপ্লেন সার্চ দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান, এটি খাইতে আছে তেল। এর জাহাজের সার্চ দিলে দেখবি যে সাগরে শুধু জাহাজ চলে, রেল ইঞ্জিন তেল খাইতে আছে। রোডের দিকে এশিয়ান হাইওয়ে, মহিপাল, লক্ষ লক্ষ গাড়ি চলতে আছে, হো তো খাই কিটা তেল, খাই কিটা এ ছোট্ট পৃথিবী কিন্তু তেল ইয়ে নোড়ে। আবার আগে ইয়ে দি ফিন্টুয়ে হুন্ডারে কাজ করি পেট্রোল পাম্পে যাই দুগা, এতে যদি বেরিয়ে দুগা। আর আফসারি যেতে যায় না, তার আব্বা তেল উড়ে গেছে, মানুষের পকেট কাটিতে উড়া হাতে টাঙ্কি লোড, আব্বা দেন না তেল। আফসারি কি কয়, পাম্পে যায় কি কয়, হাতে টাঙ্কি লোড, হাতে কি কয় টাঙ্কি লোড। গ্যালাসও খোলে না, 10 টাকা বকশিস দিতে তাই, তারা আব্বা দেন না, চা করে তারা শীত লেগবে, গ্যালাস খোলে টাঙ্কি লোড, বস 8-9 হাজার টাকা তেল ঘুরানো। এইভাবে সারা পৃথিবীর মানুষগুলোরে 1 ইঞ্চি জায়গা লই যেতে আল্লাহর কত কোটি টাকার, কত কোটি ব্যারেল তেল প্রতিদিন খরচ হয়। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দেয় নিবে না, কেমনে আল্লাহ পৃথিবীটা রাখবো? কথা ঠিক কিনা? তুই চিন্তা কর, প্রতি 24 ঘন্টা কত হাজার ব্যারেল তেল তো করে আল্লাহ দিতে আছে। মানুষ এখনো দিন কায়েম ফরজ এটাই বোঝে না। লক্ষ লক্ষ নবী রাসূল এই মানুষদেরকে দিন কায়েম ফরজ শিখাই গেছে, বোঝে না। নবীজি মদিনা তৈয়বা 13 বছর 10 বছর কি শিখেছে, মক্কা 13 বছর ওয়াজ করছে, কলমা পড়া, জান্নাতে হান্দাও। আর মদিনা তৈয়বা 10 বছর ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। তো সর্বশেষ যে লোকেরা ক্ষমা করবেন, আল্লাহ বলবেন উদখুল ফিহা, এরে জান্নাতে যাস না। এতে গেটে যাই বহুত মানুষ দেখবো, মোশাররফ ভাই, বেলাল ভাই, সোহেল ভাই, আমাদের শামসুদ্দিন চৌধুরী ভাই, এগুলো দেখি এত কেউ আল্লাহ আতাসখারু মিন্নি আতাদহাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ। আপনি কি আমার সাথে কি জগ করতেছেন, ঠাট্টা করতেছেন, অথচ আপনি আমার প্রভু, মহামান্য আপনি আমার প্রভু। তো আল্লাহ তাআলা শাহানু করে বন্ধা আয় তোর লোকের ঠাসা করিয়ে গেলে তুই হাঁদাচ্ছা, কো জায়গা তো নাই। ও ইন্নালাকা মিসলুদ দুনিয়া আশারাতা আমসালি, দুনিয়া এবং দুনিয়া 10 দুনিয়ার সমান্তর জন্য আমি জায়গা রাখছি, তুই আগে হাঁদা। সুবহানাল্লাহ। এই কথাটা তো হৃদয়ে, আপনাদের হৃদয়ঙ্গম না হওয়ার ওই কথা, এত বড় জায়গা কোথায়? বাইরে যে রাষ্ট্রে আছে, ইন্দোনেশিয়া বাংলাদেশের 16 গুণ বিচ্ছিন্ন একটা দ্বীপ হলো বালি। এই বালি এই থেকে এয়ারপোর্ট থেকে বাইরে আনা যায় অস্ট্রেলিয়া, সরাসরি তো ফ্লাইট নেই, বালিতে ট্রানজিট। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া। হ্যাঁ, মালয়েশিয়া ট্রানজিট দেওয়া লাগে, একটা ট্রানজিট দেওয়া লাগে, বিশাল লং জার্নি। তো কত বিশাল দেশ। আমরা সেজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা, সুবহান রব আলা। তো সেজদা অবস্থা আল্লাহ করে মোসে করে, বন্ধু তুই আমার আলা কইস কি লেগে, আপনি বড় বড়, আপনি বহুত বড়। বিজ্ঞানীরা এই হাদিসকে বহুত রকমের রিসার্চ করছে। সহিহ বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফে এই হাদিসটা আছে। আপনাদেরকে তো আমরা ধর্মের বাণীগুলো শোনাই, আপনারা হৃদয়ঙ্গম করেন না, খামোখা আমাদের বিরুদ্ধে কথা কর। ওই যেটা আমাদের আমির সাহেব যে সুন্দর বক্তৃতা দিচ্ছে, সেটা আমি ফিনিশিং দিব, আপনারা না বুঝি লই ছোড়েন। আপনাদেরকে চাই আমরা জান্নাতের পথ দেখানো, আপনারা সাম জাহান্নামের দিকে যাই বললে নাউজুবিল্লাহ। একটা মানুষের 10 দুনিয়ার সমান জায়গা কেমনে দিব? বসুরহাট পৌরসভায় ড্রেনের জায়গাও ছাড়ে না,
ঠিক না? আর আমাদের লাকসাম শরীফ তো এক ডিসিমেল জায়গার দাম হলো 2-3 কোটি টাকা। ছাড়তো না, দরকার শহীদ হয়ে যাবে। কাফেরেরা কয় এত বড় জায়গা একজনের দিলে, এত কোটি মানুষের জান্নাতে নিলে জায়গা এডি কই? এখন ইসপাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নাসা গবেষণা করে জায়গা এডি পাইছি। সুবহানাল্লাহ কমা। এই যে আমরা পৃথিবীতে আছি, বসুর একটা কোবাকবি করি, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আজ তো পৃথিবীর শেষ কিরণ আমরা পাইয়েন না, কত গ্যারাম পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এই যে পরশু বুধবারে ভূমিকম্প লাগিয়ে গেছে ইন্দোনেশিয়া, জলিজার সব। আবার হেদিক দিয়ে আগুন লাগিয়ে গেছে লস অ্যাঞ্জেলস আগুনে ওই সভ্যতা মিশিয়ে ফেলছে আল্লাহ। যারা 1945 সালে জাপানকে মিশাই দিছে, ওই আগুন কয় না তোর ঘর খোদার আগুন জ্বালক, ওই আগুন এটা জ্বলছে। কয় কি ও শতানে লাগাইছে, বিজ্ঞানে কয় শতান। শতানকে দেয়া জানি হবে, শতান পর্যন্ত আইছে, আল্লাহ পর্যন্ত আইয়ে না। শতান বানাইছে কে? আরো জোরে, আল্লাহর নাম ধরে না। হযরত জো বাইডেনেরা শতান পর্যন্ত আইছে। আগে আম্বিয়ার মা এই বসুনাটে সালাম হীরায় জামাইর নাম রহমতুল্লাহ। তারপরে বড় ভাবি আইসে নুনেল্লাই উদাল লইতো, গেটে খাড়া দিছে এনে জামাই খায় দিছে হিয়ান্তি আম্বিয়ার মার জামাই। তো হেতি সালাম হীরায় আম্বিয়ার মা সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। এবার বড় ভাবি এগো কিতে গো ভাবি ইচ্ছা সালাম হীরে নিতে জীবন হইলাম না। আমরা হারা জিন্দিগি শুনছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কন আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। এটা কইলেন না বই পাহাড়ে আর জামাইর নাম আপনার দেয়ের নাম রহমতুল্লাহ জানেন না? কমে কত জামাইর নাম ধরে কেন? অনেক মহিলারা জামাইর নাম ধরে না শর্মে। আমেরিকার মানুষ আল্লাহর নাম ধরে না শর্মে। কত জিকির করব, কত জিকির করবো ক্যান্সার এগুন। এদের কারণে সারা পৃথিবীর আমরা 1000 কোটি মানুষ অস্থিতিশীলতা। 228টা রাষ্ট্র কেউ সঠিকভাবে দেশটা চালাতে পারতেছে না তাগো গুতে নিয়ে। এই সুন্দর এগুন নির্যাতনের এগুন আগুন লাগাচ্ছে পুরো পৃথিবীতে। এই লস অ্যাঞ্জেলসে হবে শতানের আগুনে ধরছে, কথা ঠিক কিনা? এখন পৃথিবীর পূর্ব কিনারা গরম হয়েছে। বুধবারে তো ভূমিকম্প এই শুরু হয়ে গেছে, মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে। অগ্নিগিরি চাই এসি বামডঙ্গের এটা 5 কিলোমিটার স্কোয়ার এটার হেরা, কত মোড়া করি আগুন এবার ওড়ে লাভা 100 মাইল পর্যন্ত যায়। এই জাহান্নামের এখন মানুষ বুঝে দেয়, বিজ্ঞানীরা কহে জাহান্নাম সত্য, মুহাম্মদ ঠিকই কইছে সাল্লাল্লাহু। এখন সূর্যের হোলা মাইয়া ব্যাগ মিলি 53 গা কোগারে 53 গা হোলা মাইয়া সূর্যের হোলা অজ্ঞানা মাই মেক্রন সিটি নক্ষত্র হেতে সূর্য তুন 2 কোটি গুণ বড়। বিজ্ঞানীরা এখন বার করতে 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 সাহায্যে সৌরজগতের পর হচ্ছে ছায়াপথ বিশ্ব। হেতের এই মাথা তো হে মাথা শুধু টর্চ লাইট মারি আলো যেতে, আলো দৌড়াইতে আছে স্পিড 1,86,000 মাইল। এত জোরে দৌড়াইলো এই মাথা তো হে মাথার দেশে যেন আলো যাইতে সময় লাগে 2,75,000 আলোক বছর, লাইট ইয়ার সময় লাগে। এইটা আবিষ্কার করি আবার হিটার তো হেরো গ্রহ নক্ষত্র আছে 1000, একটা তো এক ফাঁড়া আরো বড়। ইটার পরে গ্লাক্সির পর হিডি আরো দূরে আরো বড়। এরপরে ক্লাস্টারের দেশ এটা আরো দূরে আরো বড়। এই জগৎ পারে সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড়। এরও 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপরে ট্রিপল সুপার ক্লাস্টার। এইভাবে চলতেই থাকবে, এরকম মেশিন আর কাজ করে না। আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। ইয়ার উপরে প্রথম আসমান। তুই বাজ্যে কইস, তুই তো 3 ডিসিমেল কমাকমি করস, তুই আর এই হাদিসের মর্ম কি বুঝবি? তোর বিবেক কুত্তা ঠ্যাং তুলি কত হিসাব করছে। সুবহানাল্লাহ গো। তুই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটারে তুই কি মনে করছ? যে জিনিস যত বড় তত দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। তোর আল্লাহ মুসিবতে আমার আল্লাহ কইছত কেমনে? আল্লাহ তুই কইতে আসত মার্কেটিং করি আইসিনি আপনারে। আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, সেখানে গ্রহ নক্ষত্রগুলো আছে।
এইভাবে সপ্তম আসমান ফেরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড়, 70,000 নূরের পর্দার দেশ, এক খানা তো আরেক খানা আরো বড়। ও আল্লাহ, তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র আল্লাহ, একটা থেকে একটা আরো দূরে আরো বড়, সেখানে খেলাগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ক বান্দারে, আমি আল্লাহ রে এভাবে জ্ঞান করিয়া তুই সেজদা দিলি, সুবহান রাব্বিয়াল আলা। ও কোম্পানিগঞ্জের বান্দা বান্দি, আমি কথা দিলাম, আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না। তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত জান্নাত জান্নাত। আসেনি মানুষের মাথায় ধরবে এসব কথা? কি করে একটা মানুষ এই সমস্ত কথা বলে, আমি অবাক হয়ে যাই। কেউ এ পর্যন্ত বললো না আমি আসমান বানাইছি, সূর্য বানাইছি। একজনে মালিকানা দাবি করছে, ওয়াশামসি ওয়া দুহাহা, আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে, ওয়াল কামারি ইযা তারাহা, আমার চাঁদের কসম যখন সে চাঁদ এই সূর্যের পিছে পিছে যায়, ওয়াল আরদি, জমিন লয়ে কথা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম জগতের রাজত্ব একজনের দাবি করে, কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার। কম্পিউটার বিজ্ঞানী হাতে কইতে পারে, ওয়াল কম্পিউটার ইজা কুসিরা, আমি আমার কম্পিউটারের কসম যদি না এটা সফটওয়্যার চলাই বলাই ভাঙিয়ে লাই, অ্যালগোরিদম দি ফরমানো বানাইছে, এটা বুঝতে তোর 10 দিন লাগবে। এত পাওয়ার কিভাবে বানাইলো? আগে তেল হাইনো ওদের সেরা ধরাইতাম, আর এখন সামান্য তেল দিহুরা বাংলাদেশ চলে। অ্যালগোরিদম সূত্র, ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফরমানো পাওয়ার, একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায়, সূত্রে মহাগ্রন্থ আল কোরআন। তো আল্লাহ একজনে দাবি করছে সব আমার, সব কার? সে আল্লাহ তোদেরকে জান্নাতে নিবে। আমিন ক। জান্নাতের বিশ্বাস করস নি? জাহান্নামের জো বাইডেন ভ্লাদিমির পুতিন তারা কয় আয় এত আগুন লাগাইবো, নবীজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ার। তো এটা কোন সুইচ সকেট কোন দিয়ে নিয়ন্ত্রণ করব? ভোল্টেজে তো সব চলে যাবে। এখন ওই সৌরজগতের অ্যান্ডোরাডাস আবিষ্কার করি, এবার কোন আরে আছে ঘটনা। এটা আমি তো ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দেই আর বুঝে গেছি, আমি এটা চাইবার লেগে গেছি। মাগো আগুনের পিকআপ, আহা হা, 5 কিলোমিটার মোড়া হেরা দিয়ে আগুন লাভা ভাই, চতুর্দিকে বরফ দিয়ে ডাকি রেখেছে আল্লাহ, গাছ গাছাড়া দি। ওই খবরদার সমস্যা করিও না আমার বান্দার কো, হাঁকে হাঁকে লাড়া খাওয়ায় আর কি, এরও আসি ভিড়ি ধর আলো, ঠিক না? মানুষ কত বেকুবের বেকুব, আগুনের পূজা করে, অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে? আগুনের হারা জিন্দিগি দুলাভাই কষ্ট লাভ হইত না। পূজা করি যদি হাতের কাছে হাত ভরি দেস, আগুন তুই আমার ঈশ্বর লাগে, আগুন নগো গোলামের, তাই বেটা বান্দির জ্বালালাম, ঠিক না? পূজা কার করতে হইব? ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন না, ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ, বললা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে নি? সারা পৃথিবীর মানুষে কিরে আগুন জ্বালাস না কাই ইব্রাহিমের, কোম্পানি মানা করে দিছে, কাম হইতো না। আগুন নিয়ন্ত্রণ করে কে? পানি নিয়ন্ত্রণ করে কে? বন্যা সিগন্যাল দেয় কে? নূহ আলাইহিস সালাম এভাবে পুত্রে কইছিল, পুত্রে ওডসা, আজ তো 5 আগস্ট, সব বাস কালাইব, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আয় আল্লাহ গো নৌকা তোর, কাফের গল্ল কথা আচ্ছা ওলা গো সাগর গিয়া ওলা করালিয়ার, আর ভাই সবুজ আছে, পেন্টু আছে, জোনটা আছে, টুটুল্লা আছে, রাহেন্যা আছে, আর বাসাইব সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আমি বন্যা আইলে পাহাড়ে উড়ে যাব, আমি আফার কাছে পাসপোর্ট দিয়ে রেখেছি, কোনো অসুবিধা হইতো না। আল্লাহ লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, পুত্রে আজ্জা 5 আগস্ট আজ্জা সব শেষ হয়ে যাইব রে, আজ্জা বাইস্ত না আর জান আমনে নকালে মিয়া, আমার বুড়ি অব্দি আছে করালিয়া দই নাড়া, ইসুফের মা, কি এর মা, এ বুড়ি একদিন 88টা গেলে, নূহ আলাইহিস সালাম গেছে, মা গো
আল্লাহ তো গো মা 999 ফোন দিছে গো মা 10 নম্বর মহাবিপদ সংকেত ফারাত তান্নুর সুলাহাডি আগুন ফানি বাড়ে দুনিয়া শেষ করিয়ে লেব সব মারিয়ে লেব ফাইনাল ডিসিশন শুধু আর ফাটি ছাড়া কেউ থাকতো না কত আব্বাস দিন তুফান আইব বাবা আন্ন তাহান নবী আর ওদের কইয়ে নাই বুড়া মানুষ মোবাইল টিপতে পারি না খবর টবর চাইতে পারি না এখন এটি বুঝি রে আগের যুগের মানুষ আচ্ছা ঠিক আছে কই মানবে রে নৌকান মাঝে উড়িও কোম্পানিগঞ্জ ওই কিতা কয় দে ক্লোজার হিডালে হারে গেছে গো বঙ্গোপসাগর হাতিয়ার দিকে পৃথিবী শেষ উনি ওনার দলেরে উঠেছে হুঁত করি মানুষ আয় হায় বুড়া মানুষ বললাম না রে সবাই আমার নৌকাতে উঠলো আহারে আমার আসল প্রিয় মুসল্লিটা তোর উঠলো না রে আহারে কিতারে করলাম হাফেরে উড়াইলাম কুত্তারে উড়াইলাম জোড়া জোড়া উদ্ভিদ গুলা উড়াইলাম জোড়া জোড়া প্রজনন ওই বেলা উন্দুর্গা সোরারে উড়াইলাম চিয়ারে উড়াইলাম আহারে আমার কলজের টুকরারে উড়াইলাম না শেষ আর এই বুড়ি মাত্র শেষ তাম পৃথিবী লয় হয়ে গেল এবার যদি পাহাড়ে 3 মাস পর থেমে যায় এই নৌকা পৃথিবী সব শেষ আল্লাহর টার্গেট হলো যেভাবে দোয়া করছে একটা মানুষ আর বাঁচাইবেন না মুমিন ছাড়া সব মুমিন শেষ করে কাফের করে শেষ করে দিছে এই মুমিনে তো আবার কাফের বাইরে হয়েছে মুশরিক বাইরে হয়েছে যারা ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক এইভাবে রিকন্ডিশন চায়না নাট বার হয়ে যেতে আছে এবার যদি পারে থামলো তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন সর্বাগ্রে চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য বুড়িমার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যাবেন এবার যাইয়া দেখি উনি একদম কুড়ো করে এই করতেছে আড়াড়িটা বলতে আছে কমা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নবীও আইসেননি কমা আপনি বাসি রয়েছেননি ক বাবা কিল্লা আইসেন তুফানের খবর দিবার লাগে কমা গো মা তুফান তো হয়ে গেছে পৃথিবীর সব কিছু শেষ ও বাজি কিতা কর ক হ্যাঁ কত আপনি কি তুফান টুফান দেন ক বাবা আমি কিচ্ছু দেই না মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার ফোন দেয় 999 বারেলাই ঘটনা কেমনে খেলাইছ ও নূহ রে তুমি ভুলে যেতে পারো সারা ওয়ার্ল্ডের রাডার স্টেশন অকেজো হতে পারে সিগন্যালিং সিস্টেম অকেজো হতে পারে আমি আমার বান্দিকে বলতে পারি না রহমতের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি তাকে সেভ করেছি আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে আরো জোরে মানুষ আল্লাহকে চিনল না রে আল্লাহু আকবার দৌড়ছিলাম আজকে জান্নাতের ওয়াজ করিবার লাই কোন দিকে যাইয়ের গা ঘুরি ঘুরি জান্নাত সত্য নি রে হ্যাঁ তোর কাছে আর কি এর সত্য এনে মুখে কস আর কি আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন কো সোহেল রে তোর বিয়েটা আমি আল্লাহ হড়াইম রে অস্ট্রেলিয়া যায় করছত বিয়া আমি আল্লাহ হড়াইম বিশ্বাস যদি না হয় রে সোহেল যেভাবে তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়ে করেছি আমি ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও আর মধ্যের বিয়া এই দুনিয়াতে কোম্পানিগঞ্জে পড়াইছে ইমাম সাহেব মূল বিয়েটা আমি পড়াবো তোমার সুবহানাল্লাহ যাওয়াজ না জমামত কাল্লামে শিখে আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে সুবহানাল্লাহ সোহেল ভাই আমার যদি বলে আফসারি ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট তোর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনি যেহেতু ইসলামী স্কলার হেতি মুসলমান ও নাই দেখি প্রস্তাবটি যদি আমরা রাজি আছি না বিয়ে করাই আপনারে আমি বিশ্বাস করিও নি করিও কারণ ভাই আমার সাথে জব করতে পারে না আল্লাহ নিজে তোরে অফার দিতে আছে কই রে বসুনাট কোম্পানি কিন্তু কলিজার এরে আমার প্রিয় বান্দারা রে তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করি আল্লাহর কথা কি মিশে নি হ্যাঁ সত্য নি সত্য তো তাহলে সে আল্লাহরে কেমনে বলি দিছ অশ্লীল পর্নোগ্রাফি কেমনে চান্স এই বিকেলে রাত্রে সব চোখ নষ্ট করিয়ে লেছ এই অশ্লীল ছবি চাই 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 এনে শুধু হাতিটারে ঠেলতেই আছে আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে বিয়েলে মারে ডেনে মার মার মারি দে এরকম সিটিং যুবক আমাদের এই মাহফিলে নাই রে কিতা মারে কিতা মারে হ্যাঁ
একজনে কস আমি বুঝি ফ্রি ফায়ার তুই মারবি কোরআন কোরআন যেটা আমাদের আমির সাহেবে কইছে তো করে কোরআনে জান্নাতের দিকে লই যাবে ও সুবহানাল্লাহ জান্নাতে আদম সফিউল্লাহর হাওয়ারে যখন জান্নাত তো মেলা আলা দিছে কাঁদে দোনোগা মা তাড়াতাড়ি 5টা কাপড় 3 পিস 2 পিস ব্যাগ লই মা গাত দিয়ে লেতিয়াস কি শেয়া কি হিকমত আল্লাহ খেলাইছে আল্লাহ মানা করে না জান্নাত সাসপেন্ড করছে কিন্তু কোত্তা আনতে না মানা করে জান্নাত আবার আইব অন্যায় করলে করছি আর কি আম্মা 5টা কাপড় লই আনছে ওড়না ব্লাউজ শাড়ি মাড়ি লই এই জন্য হেতিকে এমন কাপড় বেশি ঠিক নেই আর আগো কাপড় 3 কাপড় আদম সফিউল্লাহ 3 গা কোত্তা কোত্তা মানে কি জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান দেখছে এই জন্য আমাদের কাফনের কাপড় 3টা কয়টা ইস কোরআনে একটা সূরার নামও মহিলার নাম রাখছে আল্লাহ সূরা নেসা তহিতি রেকর্ড ঠকছে বলি কত বড় সূরা সূরা নেসা আঙ্গো নামে একটা সূরা নাই হ্যাঁ আল্লাহর লাগল পাইলে কইতাম তো আল্লাহ কেমনে আমরা গ্যারামুড়ি খেলাইলেন আচ্ছা আঙ্গো বেটা কো নামে একটা সূরা দিতেন তো কুত্তার দাম আছে আঙ্গো তো দাম নাই শুধু আঙ্গো নাকের রিমান্ডে লই গেলে সোহেলের এ নাকে ঠেলা দিয়ে কবার যে কুত্তা কর চুপ কর তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মানার এরকম বেলে লাইফেরও জীবন আছে বেলে এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে তোগো মা তোগো বোন কিল্লে বদনামি করস টেলিভিশনে কথা রিজার গো কইছ বলে নাই নাই রে মা বোনের করলে 5 মিনিট করিও আগে আমি ওয়াজানো শুরু করি না চিন্তা করতেছি কোন ইনিংসে খেলি গোলটা দিও 4-5টা কথা মিলেই তো এটি মাথার ভিতরে গিজ 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 করে এলাই আমি চিন্তা করতেছি সময় কিন্তু 1 ঘন্টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ আমিন ক বরকত দিবে কে আল্লাহ ইচ্ছা করলে 1 ঘন্টা বহুত সবকিছু রুহের কোনা হয়ে যাবে ইনশাল্লাহ আমিন ক তো এখন কোন কথা কইছিলাম